দেশে জনপ্রিয় হলেও বিদেশে জায়গা করে নিতে পারছে না বাংলাদেশের নাটক। শিল্পী নির্মাতারা বলছেন, ভাষার বাধা, সাবটাইটেল, প্রযুক্তিগত মান, টেলিভিশন চ্যানেলগুলোর ব্যয়, সংকোচন নীতি এবং আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অভাব নাটক রপ্তানির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। টেলিভিশন, ইউটিউব কিংবা সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম, সব জায়গাতেই রয়েছে দেশীয় নাটকের দর্শক। প্রবাসী বাঙালিদের মধ্যেও নাটক নিয়ে আগ্রহ কম নয়, তবু আন্তর্জাতিক বাজারে ঢুকতে পারছে না বাংলাদেশি নাটক। নির্মাতা ও অভিনেতারা বলছেন, দেশীয় নাটকের গল্প শক্তিশালী, কিন্তু ইংরেজি সাবটাইটেল না থাকায় বিদেশি দর্শক বোঝেন না। এই বিষয়ে টেলিভিশন চ্যানেলগুলোর উদাসীনতাকে দায় দিচ্ছে অনেকে। এক একটা টেলিভিশন কোম্পানি এখন এক একটা ছেলেকে এক পর্ব নাটকের বানানোর জন্য দিচ্ছে 60 থেকে 65,000 টাকা একটা এপিসোডের জন্য। এখন 35,000 টাকা, 40,000 টাকায় ও একটা নাটক বানালো। এই নাটক বিদেশে রপ্তানি হওয়ার প্রশ্ন আসছে কেন, বা স্বপ্ন আমরা কেন দেখছি? এটা তো কল্পনাতীত। সমন্বিত একটা প্রয়াস দরকার। সরকারি বেসরকারি যারা প্যাট্রোনাইজ করতে পারেন, বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, তারা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো এই ধরনের একটা উদ্যোগ নিলে সম্ভব হতে পারে। তুরস্ক, কোরিয়া বা ভারতের মতো দেশগুলো নাটক সিনেমা রপ্তানি করে বিপুল অর্থ আয় করছে, অথচ বাংলাদেশের প্রোডাকশনের মান, সঠিক কপিরাইট সুরক্ষা আর আন্তর্জাতিক মানের উপস্থাপনায় ঘাটতি থাকায় বিশ্ববাজারে প্রবেশ কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ, রপ্তানি তখনই বলা যাবে যখন তারা নিয়ে যাবে। ওনারা বিদেশিরা যদি নিয়ে যেতেন তাদের দেখার জন্য, তাহলে আমি রপ্তানি বলতে পারতাম। কেউ আবার দায় চাপাচ্ছেন নীতি নির্ধারকদের উপর। তাদের মতে, সরকারি পর্যায়ে উদ্যোগ থাকলে নাটক রপ্তানি শিল্পে পরিণত হতে পারে। বাংলা সিনেমা কিন্তু দেশের বাইরেও এখন আমরা দেখছি যে যাচ্ছে। তো বাংলা নাটকেরও সেই সুযোগ এবং সম্ভাবনা আছে। বাংলা নাটক আমার কাছে মনে হয় যে আমাদের একটা খুবই শক্তিশালী জায়গা। ওই দেশে আমি যা দেখতে পেয়েছি যে সেই পরিমাণ বাজেট আমাদের দেশের প্রোডাকশনের হয়তো বা থাকে না, কারণ আমাদের মার্কেটটা সীমিত। এখন যেহেতু সিএমবির নাটকগুলো ওই কোয়ালিটি হতে যাচ্ছে বা হচ্ছে, বা এই জন্য আস্তে আস্তে করে আমরা এদিকে চেষ্টা করব। শিল্পী নির্মাতাদের প্রত্যাশা, প্রাতিষ্ঠানিক সহায়তা ও আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন হাব করে উঠলে একদিন বাংলাদেশের নাটকও বিদেশি দর্শকের মনে জায়গা করে নেবে। তবে মধ্যপ্রাচ্যে কিছু নাটক গোপনে বিক্রি হলেও কোনো রাজস্ব পাচ্ছে না সরকার। দুবাই থেকে এটা অপারেট করতো। বাংলাদেশ থেকে ওনারা একটা সময় প্রচুর নাটক কিনছে, যেগুলো হচ্ছে বাইরে বিভিন্ন ওটিটি, বিভিন্ন টিভি চ্যানেলে ওরা সেল করতো। বাট ওইগুলো হয়তো আমরা দেখতে পারি না, বা ওইগুলো আসলে ওইভাবে ফ্ল্যাশও হয় না, বিকজ এইটার রেট এত কম হয়, কারণ ওরা বলেই দেয় এটা বাংলাদেশে আপনার হাইট থাকবে। বিশেষজ্ঞদের দাবি শুধু গল্প নয়, আন্তর্জাতিক মানের সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন এবং মার্কেটিং কৌশল তৈরি করতে হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ নিলে বাংলাদেশের নাটকও একদিন তুর্কি বা কোরিয়ান নাটকের মতোই বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। সুমনা সুমি, ৭১, ঢাকা।